সোনার পাখি রূপার পাখি ধারাবাহিক নাটক এক সময়ের প্রিয় ধারাবাহিক নাটক ছিল এবং আছে। সালাউদ্দিন লাবলুর পরিচালনায় এই নাটকটিতে হাসি কান্না ভালোবাসায় ভরপুর ছিল। বিদ্যুৎ বিজলির কেমিস্ট্রি এখনো দর্শকদের মজিয়ে রাখে। গ্রাম শহর থেকে শুরু করে প্রবাসী ভাই বোনদের প্রিয় একটি ধারাবাহিক নাটক ছিল এটি। জোয়ান থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই এই নাটকের ভক্ত। দর্শকরা চায় এই নাটকটি আবার শুরু করা হোক। যাই হোক, সোনার পাখি রূপার পাখি নাটকের অন্যতম একটি চরিত্র বিজলির মা রাবেয়া। তিনি এই নাটকটি নিয়ে কথা বলেছেন চ্যানেল আয়ের এক সাক্ষাৎকারে। তিনি বলেন, বিদেশ যারা থাকে প্রায় সময় তারা সোনার পাখি রূপার পাখি নাটক নিয়েই কথা বলে এবং তারা আমাকে রাবেয়া নামেই ডাকে। এইটা আমার কাছে আসলে একটা বিস্ময় মনে হয়, কারণ এর আগে আমাকে নাটকের নাম ধরে কেউ ডাকেনি। তিনি আরো বলেন, আমি যতটুকু শুনেছিলাম নাটকটার অনেক পর্ব হবে। কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল সেটা আসলে আমি নিজেও জানি না। এটা নিয়ে দর্শকরা আমাকে প্রশ্নও করেছে। আমি দর্শকদের উত্তর দিতে পারিনি। আমি বলেছিলাম আপনারা পরিচালককে জিজ্ঞাসা করেন। 4-5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষ সোনার পাখি রূপার পাখি ধারাবাহিক নাটক নিয়েই কথা বলে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়। নাটকটি নিয়ে কথা বলেছেন রাবিয়া ভাবি অর্থাৎ চুমকির স্বামী অভিনেতা মীর সাব্বির। তিনি বলেন, সোনার পাখি রূপার পাখি অনেক জনপ্রিয় একটি নাটক। আমি দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি। তখন দর্শকরা আমাকে বলেছে যে রাবিয়া ভাবি কেমন আছে। তখন আমি বলছি, রাবিয়া ভাবি কে? তারা বলে যে আপনি সোনার পাখি রূপার পাখি নাটক দেখেন না। তখন মীর সাব্বির বুঝতে পেরে বলেছেন, ও আচ্ছা, সে ভালো আছে। যাই হোক, নাটকটা কতটা জনপ্রিয় হলে দর্শকরা এখনো প্রতিটি চরিত্র মনে রাখে। আমরা চাই সোনার পাখি রূপার পাখি নাটকটা সালাউদ্দিন লাবলু আবার শুরু করুক। দর্শকদের এই চাও পূরণ করা হোক। সোনার পাখি রূপার পাখি নাটকটি আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা দেখেননি এখনই দেখা শুরু করুন, আপনাদের কাছে ভালো লাগবে। সালাউদ্দিন লাবলু নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন সবাই।